গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা প্রকৃত অর্থে খুবই আশঙ্কাজনক। আমাদের উচিত এই মুহূর্তে তার জন্য দোয়া করা, নামাজ পড়ে আল্লাহর কাছে তার সুস্থতা চাওয়া এবং ধৈর্য ধারণ করা। বিনিময়ে আমরা কোনো হঠকারী সিদ্ধান্ত নিব না, আমরা একে অন্যকে দোষারোপ করব না। ওসমান হাদির মতো লোকদের আক্রান্ত হওয়ার পেছনে কাদের হাত আছে আমরা খুব সহজে ধারণা করতে পারি। এক্ষেত্রে কাউকে ভয় পাইয়ে দেয়া, জুলাইয়ের ঐক্য বিনষ্ট করা, নির্বাচনী পরিবেশ নষ্ট করা, দেশের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করা, এই সবগুলোই তাদের উদ্দেশ্যের অন্তর্ভুক্ত হতে পারে। কিন্তু আমরা যেটা করছি একে অন্যকে কাদা ছাড়াছাড়ি করা, এতে তাদের উদ্দেশ্য সহজ হয়ে যাবে। আপনি যদি এক পক্ষকে দোষারোপ করেন, অন্য পক্ষ বসে থাকবে না, সেও দোষারোপ করবে। এতে আলটিমেট কোনো ক্রিমিনাল কেউ ক্রিমিনাল সাব্যস্ত হবে না, কোনো কিছু বের হবে না, শুধুমাত্র পরিস্থিতি বিগড়ে যাবে। খুব ক্লিয়ার করে বলছি, আপনি যদি এর জন্য খুব বিএনপি বা মির্জা আব্বাস বা এরকম কারো দিকে আঙ্গুল তোলেন, তারাও আপনার দিকে আঙ্গুল তুলবে। কারণ এখানে ওসমান হাদি যে আসনে প্রার্থী, সে আসনে বিএনপির বাইরের যে ভোটগুলা, এই ভোটগুলা 2-3 ভাগ হওয়ার বিপরীতে ওসমান হাদি না থাকলে আরও 1 ভাগ হবে বা কোনো ভাগ হবে না। সেক্ষেত্রে লাভটা কার দিকে যায়? এবং আপনাদের অতীতে এভাবে আন্ডারগ্রাউন্ড হয়ে স্যাবোটেজ করার অনেক অনেক রেকর্ড আছে, প্রমাণিত রেকর্ড আছে। সো আপনি যদি আমার দিকে আঙ্গুল তোলেন, আমি আপনার দিকে আঙ্গুল তুলব, আমরা মুখোমুখি হব, তাদের উদ্দেশ্য সফল হবে। হ্যাঁ, যদি সত্যিকার অর্থে এই আমাদের মধ্যে কেউ যদি দোষী হয়, তারও সর্বোচ্চ শাস্তি হোক। ওসমান হাদি যদি বেঁচেও ফিরে, তাও তার ফাঁসি হোক। যদি আমাদের মধ্যে আপনাদের মধ্যে কেউ সত্যিকার অর্থে আমরা যে যাদের আঙ্গুল তুলছি হোক, কিন্তু সেটা আমরা রাজপথে বাড়াবাড়ি করে একে অন্যকে সোশ্যাল মিডিয়ায় খুঁচিয়ে না হোক, সেটা আমাদের বিচার বিভাগ সেটা বের করুক। এবং আমাদের এখন যেটা ফোর্স দিয়ে করা উচিত সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব দ্রুত শক্তিশালীভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সরকারকে বাধ্য করা। কারণ ওসমান হাদি ইজ নট দ্য লাস্ট পারসন। এরপরে কাজ সিরিয়াল আসবে, এখানে কেউই নিরাপদ না। এনসিপির নেতারা, জামাতের নেতারা, বিএনপির নেতারাও গুলিবিদ্ধ হইতে পারে। একে অন্যকে দোষারোপ করার মাধ্যমে আমাদের দেশটা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি হয়ে যেতে পারে। সো আমাদের এখন আরও সাবধান হওয়া উচিত, আরও সচেতনভাবে কথা বলা উচিত।